শ্রুতি নাটক রোদ্দুর। নাটকটি লিখেছেন শ্রী শিবাশিস মুখোপাধ্যায়, শ্যামল সরকারি কেরানি, নিতা শ্যামলের স্ত্রী। দুজনেই সমবয়সী, বছর ৩০-৩২। ছোট ছোট খুনসুটি মেশানো দমকা হাসির মতো ওদের দাম্পত্য জীবন। শ্যামলের ভূমিকায় আমি তাপস চক্রবর্তী, নিতার ভূমিকায় শিউলি ভট্টাচার্য। নাটকটির প্রযোজনায় তাপস চক্রবর্তী এবং শিউলি ভট্টাচার্য, শব্দ সংযোজনায় তাপস চক্রবর্তী। শুরু হচ্ছে শ্রুতি নাটক রোদ্দুর। দিলে তো জলের মগটা উল্টে। সেই থেকে বলছি, দেখো এই একফালি বারান্দায় একটু রোদ্দুর আসে, তুমি এখানে এসো না। তা না, উনি সাত সকালে উঠে বড়ি দিতে বসলেন। হ্যাঁ, বসলুম। আমি বসে ঝামেলাটা পাকাইনি, বুঝলে? তুমি এখানে ছুরি, কাঁচি, মগ এইসব ৭-১৭ নিয়ে দাড়ি কামাতে না বসলে জলের মগ ওল্টাতো না। ওহ, শীতের সকালটায় একটুখানি রোদ্দুর আসে এই বারান্দায়, সেখানে বসে একটুখানি আরাম করে দাড়ি কামাবো, এ সংসারে তার উপায় নেই। উনি বড়ি দেবেন। হ্যাঁ হ্যাঁ, দেবেন দেবেন। উনি বড়ি দিলে সংসারের কাজে লাগে। ইনি দাড়ি কামালে সংসারের কোন উপকারটা হয় শুনি? দেখো, বেশি সংসার দেখিও না। দিনরাত্রির পরিশ্রম করে আনতে হচ্ছে কার জন্য? আর তুমি খালি বড়ি দিচ্ছ আর থোর বড়ি খাড়া গেলাচ্ছ। তা ভালো মন্দ এনে খেলেই তো পারো। একটু আগেই তো উপায় করা দেখাচ্ছিলে। পুরো মাস গেলে কেটে কুটে ১০০০ টাকা হাতে পাও, তা আবার ভালো মন্দ খাবার শখ। ওই বলে না, কুজোর চিত হয়ে শুতে ইচ্ছে করে, তোমারও হয়েছে তাই। রোদ্দুরে বসে দাড়ি কামাবো, আহা নবাব পুত্তর। হ্যাঁ হ্যাঁ, এ সংসারে সকালবেলায় যেটুকু রোদ্দুর আসে সেখানে আমি বসবো, একবারে নবাবের মতো বসবো। তুমি ঘরে যাও। ঘরে যাও? আমি ঘরে যাব আর উনি বসে বসে মৌজ করবেন? রোদ্দুর যেন ওনার বাপের সম্পত্তি, এতে আমার অধিকার আছে। অধিকার? ও, পারো বটে। কোন দিন আমাকে দাড়ি কামাতে দেখে আবার দাড়ি কামানোর অধিকার না চেয়ে বসো। আগে না, তা চাইবো না। বাবাই হবার সময় তুমি কি নার্সিংহোমে ভর্তি হবার অধিকার চাইতে পেরেছিলে? দেখো, আজে বাজে বকো না। সকালবেলায় কোমর বেঁধে ঝগড়া শুরু করলো, বরং রেডিওটা চালাও, চ্যানেলে গান হবে। তুমি একটু চালাতে পারছো না? আমার হাত পায়ে বিউলির ডাল বাটা লেগে আছে, আমি এটা শেষ না করে উঠতে পারবো না। তা পারবে কেন? সুর করে ঝগড়া করতে পারবে। ঠেস দিয়ে কথা বলছো কাকে? আমি না হয় সুর করে ঝগড়া করি, তোমার মতো অসুরের হুঙ্কার ছেড়ে তো আর পাড়ার লোককে অতিষ্ঠ করে তুলি না। পাড়ার লোককে অতিষ্ঠ করলে কি আর পাড়া বেড়ানি চলে? সপ্তাহে ৭ দিন পাল্টে পাল্টে এর বাড়ি ওর বাড়ি গিয়ে পরচর্চা করার নেশাটা তো আর ছাড়তে পারলে না কেন রে বাবা? দুপুরবেলা একটু ঘুমোলে কি হয়? দুপুরে ঘুমোলে ফিগার খারাপ হয়ে যায় জানো? দেবী লিখেছেন সিনেমার কাগজে। ওহ, ওই এক আপদ সিনেমার পত্রিকা, যত রাজ্যের গুলগাপ্পি সস্তায় তোমাদের গেলাচ্ছে, আর মাস গেলে ১০০টা করে টাকা পকেটে ছোঁ মেরে নিয়ে যাচ্ছে। আর ভাবলেই
বুকের ভেতরটা টনটন করে ওঠে। ও বাবা, একেবারে হাঁপ ছেড়ে বুকে হাত বোলাতে শুরু করলে। হ্যাঁ, এই কষ্টটা কি হৃৎপিণ্ডের কাজটায় হচ্ছে না বুক পকেটের কাজটায় হচ্ছে গো? তাতে তোমার কি আসে যায় গো? একবারে আনকালচার্ড। ও অন্য লোকের বউরা দেখো সকালবেলায় উঠে গান গায়, সেতার বাজায়, শিল্প চর্চা করে, আর আমার বউ দেখো 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 রোদ্দুরটুকু মেরে দিয়ে বসে বসে বড়ি দিচ্ছে। বড়ি ভাবলেই গাটা কেমন গুলিয়ে ওঠে। বড়ি দিয়ে ওটা একটা আর্ট, শিল্প চর্চা, বুঝলে? আট শিল্প চর্চা, গন্ডা গন্ডা বড়ি, তাদের থ্যাবড়া থ্যাবড়া নাক, এটা নাকি শিল্প চর্চা? বড়ির নাক থ্যাবড়াই হয়, শোনোনি? নাক থ্যাবড়া হলে লোকে বলে বড়ি নেকো। কে বলেছে তোমাকে বড়ির নাক থ্যাবড়া হয়? দেখতে যদি আমার মায়ের বড়ি দেওয়া তাহলে বুঝতে। মনে পড়লেই কেমন ভালো লাগে। সোনালি সোনালি রোদ্দুরে বড় বড় ঝকঝকে পেতলের থালায় মা বসে বসে বড়ি দিচ্ছেন। মায়ের শাঁখের মতো সাদা আঙুল থেকে টাপুস টুপুস করে সার সার লাল নীল বড়ি পড়ছে থালার ওপর, তাদের বাঁশির মতো লম্বা লম্বা নাকে। বেশ যাও, আমার বড়িটা তোমার মায়ের বড়ির মতো অমন নাক উঁচু নয়, তাতে ক্ষতিটা কি? কি তুমি আমার মাকে নাক উঁচু বললে? আমার মায়ের নাক যদি উঁচু হতো তাহলে তোমার সঙ্গে আমার বিয়েটা দিতেন না। আমিও কালো নেহাত বিয়েটা হয়ে গেল, তা নইলে নইলে কি? নইলে দেখতে পেতে কি হতো? নইলে তোমার ইয়েটা আর এ জীবনে হতোই না। এক কামরা ভাড়াটে বাড়ির মালিক, সরকারি কেরানিকে কেউ আজকাল ইয়ে করে না, বুঝলে? না, করে না। তোমার সঙ্গে বিয়েটা বাড়ি থেকে জোর করে দিয়ে দিল। না হলে যেন কত সুন্দরী অপসরী অপেক্ষা করেছিল একেবারে। ছিল, ছিলই তো, ছিল। জানো, কলেজের সেরা সুন্দরী 83 বিউটি কুইন পিয়ালি আমাকে পাবার জন্য পাগল হয়েছিল। হ্যাঁ, এই ঢপ দিচ্ছ কেন গো? ঢপ? তোমার আর পিয়ালির কেসটা আমি জানি। আমার ছোটদি তোমাদের কলেজে পড়তো, ওই বলেছিল। কি 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 জানো? তুমি পিয়ালিকে নিয়ে ডায়েরিতে পদ্য লিখেছিলে, কুইন পিয়ালি। পিয়ালি তোমার ডায়েরি কেড়ে নিয়ে তোমাকে 2 ঘন্টা রোদ্দুরে দাঁড় করিয়ে রেখেছিল। হ্যাঁ, ছিল ছিল, রেখেছিল তো কি হয়েছে? ওসব গভীর প্রেমের বিভিন্ন স্তর দিনরাত খালি বিউলির ডাল আর ইসবগুলোর ভুসি নিয়ে সংসার করলে আর ওসব মাথায় ঢোকে না। সরো সরো সরো, এখান থেকে সরে যাও, সরো সরো। কি হচ্ছে? কি হচ্ছে? আমার ঠেলছো কেন? এই হাতটা তুলেছো কেন? এ মা, তুমি আমার মুখে দাড়ি কামানোর সাবান মাখিয়ে দিলে। দাঁড়াও, ঠিক আছে, আমিও তোমার মুখে বিউলির ডাল বাটা লাগিয়ে দেবো। এই 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 কি 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 করছো? কি করছো? এই আরে 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 কি করছো? এ মা, তোমাকে না ঠিক একটা বেবুদত্তির মতো দেখাচ্ছে। তোমাকেও তো একবারে সাক্ষাৎ শাকচুন্নি, শাকচুন্নি। এই বাবাই কাঁদছে বোধ হয়। আমাদের ঘরটা এমন ছ্যাঁচড়াতে। যাও না, ওকে বিছানা থেকে এনে এই বারান্দায় রোদ্দুরে শুয়ে দাও না। আচ্ছা দাঁড়াও, আমি যাচ্ছি। না না, তুমি বরং আমার জলের বাটি টাটিগুলো সরাও, আমি যাচ্ছি। মেঘের সঙ্গী, এই বাবাই সোনা, ও বাবাই সোনা, কি হয়েছে তোমার? শীত করছে? ও দেখো, এই দেখো বাবাই কেমন হাসছে, দেখো। আমাদের এই এক ফালি রোদ্দুরটুকু বাবাই শীতটাকে গলিয়ে দিয়েছে, দেখো দেখো। হ্যাঁ, বাবাই হাসলে কি মনে হয় জানো? কি মনে হয় আমাদের ফুলদানির প্লাস্টিকের ফুলগুলো
হঠাৎ সত্যি হয়ে গেল। হ্যাঁ গো, বাবাই হাসলে আমারও মনে হয় রান্নাঘরের কাটা বাল্বটা যেন হঠাৎ দপ করে জ্বলে উঠল। এই ঝগড়া করার সময় আমরা সকলেই কেমন ভূতের মতো হয়ে যাই না গো? কি হলো? এই তো কি সুন্দর হয়ে করে ঝগড়া করছিলে, হঠাৎ গম্ভীর হলে কেন? এই হাসো, হাসো না, হাসো। এই কি হচ্ছে? এই কি হচ্ছে? কি হচ্ছে?